নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে চলতি বছরে ভরা গ্রীষ্মকালে যখন তীব্র দাবদাহ চলছে, তখন আমরা সম্প্রচার করেছিলাম পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের জল কষ্টের ছবিটা। এটা কিন্তু পানীয় জলের কষ্ট, জল যন্ত্রণার ছবিটা তুলে ধরেছিলাম এবং দীর্ঘদিন ধরে তারা পানীয় জল পাচ্ছিলেন না, বাধ্য হয়ে তারা কয়েকদিন বাদে অনশনে পর্যন্ত বসেছিল। সেই ছবিও, সেই খবরও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তারপরেই আমাদের খবরের জেরে, অর্থাৎ 7 এবিক নিউজ নেটওয়ার্কের খবরের জেরে আজ এই মুহূর্তে পানিহাটি পৌরসভা সেই সুনীত ব্যানার্জি রোডে যে পাম্পের ছবিটা আমরা তুলে ধরেছিলাম, দীর্ঘ কয়েক বছর খারাপ হয়ে পড়েছিল, কোনো রেলদল ছিল না পৌর প্রশাসনের, আজ সেই পাম্প নতুন ভাবে উদ্বোধন হতে চলেছে। আমরা সেই খবর সম্প্রচার করেছিলাম, বারংবার তুলে ধরেছিলাম এই ওয়ার্ডের, পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের সুনীত ব্যানার্জি রোডের বাসিন্দাদের তীব্র জলকষ্ট এবং পাম্প খারাপ হয়ে যাওয়ার যে খবর সম্প্রচার করেছিলাম, তারপরেই কিন্তু নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। আজ এই মুহূর্তে পানিহাটি পৌরসভার পৌর প্রধান সহ সিআইসি জল তীর্থঙ্কর ঘোষের এবং পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন এই নতুন পাম্প উদ্বোধনে। আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি পৌরসভার উদ্যোগে অবশেষে পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের সুনীত ব্যানার্জি রোডের ঘোলা অ্যাসোসিয়েশন ক্লাব প্রাঙ্গণে এই মুহূর্তে চলছে সেই উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে যে পাম্পটি আমরা তুলে ধরেছিলাম যে দীর্ঘ কয়েক বছর ধরে খারাপ হয়ে পড়েছিল, ফলে তীব্র জলকষ্টে ভুগছিল এই অঞ্চলের বাসিন্দারা। বছরের পর বছর তীব্র দাবদাহ তো বটেই, সারা বছর ধরে এক ফোঁটা জল তারা পেত না। এলাকার পুকুর থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে টেনে এনে জল ব্যবহার করত। মানুষের কাজ করে মানুষের সামনে এসে দাঁড়াবো, আমরা মানুষের সাথে কাজ করবো, এইটুকু কথা বলে আপনাদের প্রত্যেককে আমার ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আমরা এক্ষুনি শুভ উদ্বোধনের পথে যাব। তার আগে আমাদের একটু মিষ্টি মুখের আয়োজন আছে, কেউ যাবেন না প্লিজ, কেন শুভ অনুষ্ঠানে বৃষ্টি না ফেলে সে কাজ সম্পন্ন হয় না, সকলেই জানি আমরা বাঙালি হিসাবে। তাই একটি মিষ্টি মুখের আয়োজন আছে, আপনারা শুভ অনুষ্ঠানে উদ্বোধনের পর আমরা মিষ্টি বিতরণ করব। এখন আমি ধন্যবাদ জ্ঞাপন দেওয়ার জন্য অনুরোধ করছি এই ক্লাবের সভাপতি মাননীয় কৌশিক ব্যানার্জি মহাশয়। উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিকে, ঘোড়া অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আপনারা সকলেই জানেন যে আমাদের ঘোড়া শ্রমিক বিশেষ করে আমি বলবো যেটি চরম দুর্দিন আমাদের কিছুদিন আগে গেছে। আপনারা জানেন যে তীব্র দাবদাহের মধ্যে জলকষ্টে ভুগছিলেন এই ওয়ার্ডের বাসিন্দারা। আপনাদের আমরা এই ছবিটা তুলে ধরেছিলাম যে পৌরসভা যে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে, সেই জল থেকে দীর্ঘ কয়েক বছর ধরে বঞ্চিত ছিলেন এই ওয়ার্ডের বাসিন্দারা। তারা দেখেছিলেন তারা এই জলের কলের সামনে বালতি পেতে, সারি সারি বালতি পেতে ক্ষোভে ফেটে পড়েছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখেছিলেন যে এক ফোঁটা জল কল থেকে তাদের পড়তো না। পানিহাটি পৌরসভা থেকে জলের ট্যাঙ্ক দেওয়া হলেও সেই ট্যাঙ্ক ছিল অপর্যাপ্ত। এরপরে তারা এই পৌরসভার পৌরপিতা, এই ওয়ার্ডের পৌরপিতা, মানে পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কাঞ্চন মুখার্জির দ্বারস্থ হয়, কিন্তু তিনি তখন অস্বীকার করেন। তিনি বলেছিলেন যে এটা তার পক্ষে সম্ভব নয়। এরপরেই কিন্তু এই ওয়ার্ডের বাসিন্দারা অনশনে বসেছিলেন। সে খবরও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তারা জলের দাবিতে আমরণ অনশনে বসেছিলেন। এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন, পৌর প্রশাসন। পানিহাটি পৌরসভার জল বিভাগের দায়িত্বে যে রয়েছে তীর্থঙ্কর ঘোষ,
তিনি কিন্তু এখানে এসে পরিদর্শন করে যাবেন এবং তারপরেই পৌরসভার উদ্যোগে এই পাম্পিং স্টেশনে নতুন করে আবার জল সমস্যা সমাধানের জন্য উদ্বোধন করা হচ্ছে আজ, যে উপলক্ষে চেয়ারম্যান সহ পৌর প্রতিনিধিরা সকলেই উপস্থিত আছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায়, পৌর প্রধান পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ, 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কাঞ্চন মুখার্জি, পানিহাটি পৌরসভার উপ পৌর প্রধান সুভাষ চক্রবর্তী, 29 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরিন্দম বিশ্বাস সহ বিশিষ্ট বর্গের উপস্থিতিতে পানিহাটির 28 নম্বর ওয়ার্ডের সুনীত ব্যানার্জি রোডের এই পাম্পিং স্টেশনের শুভ উদ্বোধন করছে। নতুন করে তারা পাম্প মেশিন বসানো হয়েছে, যেটা থেকে তারা বলছেন যে আর কখনো জলকষ্ট অন্তত এই ওয়ার্ডে হবে না। ধীরে ধীরে পানিহাটি পৌরসভার বাকি ওয়ার্ডগুলিতেও যে সমস্ত ওয়ার্ডে জলকষ্ট রয়েছে তা সেখানেও কিন্তু একইভাবে জল সংকট মেটানোর ব্যবস্থা করা হবে। আমাদের কাউন্সিলর কাঞ্চনটাকে আমাদের সমস্যার সমাধান আমরা আগামী দিনে হয়তো পারতাম না, কেননা পৌরসভা থেকে একটা কথাই কথা বলা হচ্ছে যে নতুন করে আমাদের এলাকায় স্থাপন করা যাবে না। যাই হোক, আরেকটা ব্যাপার জেনে আমরা খুবই আনন্দিত হচ্ছি যে আমাদের পাম্পে হাত ধরে আজকে পানিহাটি পৌরসভায় 30টা পাম্প আমাদের এসে গেল। এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার যে আমাদের হাতে গন্তব্যে আমরা ওনারা প্রচেষ্টায় যে পানিহাটির সকল লোকেরা এই জল সংকট থেকে সমস্যার সমাধান থেকে মানে আজকে চেয়েছে, মুক্তি পেতে চেয়েছে, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই কীর্তনকর মহাশয়কে, যিনি নিজের মানে উদ্যোগ নিয়ে আমাদের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করেছেন। যাই হোক, বেশি কথা বলবো না, সকলকে আমাদের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। কেননা আমরা আজকে 2-3 থেকে ছুটি নিয়ে এসে পড়েছি, আগামী উনি বলেছেন আগামী কিছুদিনের মধ্যে আমাদের আরেক কিছু সমস্যা আছে, লাইনের সমস্যা, যার জন্য আমরা এই পাম্পের পুরোপুরি কার্যকারিতা পাচ্ছি না। হয়তো উনি আগামী দিনে আরো চেষ্টা করবেন, চেষ্টা করে আরো সমস্যার সমাধান করবেন। এই বলে সকলকে আমার তরফে, গ্রামের তরফের থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই শুভক্ষণে এবং শুভ উদ্বোধন করবেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মাননীয় মলয় রায় মহাশয় এবং পানিহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য আমাদের সকলের প্রিয় তীর্থঙ্কর ঘোষ মহাশয়। তীর্থঙ্কর মহাশয় জন্য বলবারই হল না, যিনি তার কথা রেখেছেন, উনি প্রচন্ড অ্যাক্টিভ। এই যে বাবাটা বলছিলেন, আমরা যাই করি না কেন, তীর্থঙ্কর ঘোষ বারবার কথা দিয়েছিলেন এখানে পাম্প হবে, তাই আজকে পাম্প হয়েছে, উনি প্রচন্ড অ্যাক্টিভ, খুব সুন্দর কাজ করেন। পানিহাটি পৌরসভা মানুষের সেবা দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকে। মানুষের সেবা দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকে। আপনারা নোটে দেখতে পাচ্ছেন পৌর প্রধান সহ পৌর প্রধান পরিষদ সদস্য সকলে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে শুভ উদ্বোধন হচ্ছে পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের নতুন পাম্পিং স্টেশনে, যেটা দীর্ঘ কয়েক বছর খারাপ হয়ে পড়েছিল। আজ নতুন ভাবে সেখানে পাম্পিং স্টেশনের উদ্বোধন হচ্ছে এই অঞ্চলের বাসিন্দাদের জল সংকট মেটাতে। কোথায় সুভাষ হাঁটতে পারছে না?
পানিহাটির প্রধান মলয় রায় এবং উপপূর্ব প্রধান সুভাষ চক্রবর্তী সিআইসি কীর্তনকর ঘোষের হাত ধরে উদ্বোধন হবে 28 নম্বর ওয়ার্ডের এই পাম্পিং স্টেশনে। দীর্ঘদিনের জলসংকট বা নিত্য চলেছে 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। 7 নিউজের খবরে জেনে আজই শুধু উদ্বোধন, কারণ আমরা তখন বারংবার তুলে ধরেছিলাম তাদের জলকষ্টের ছবিটা, তাদের অনশনের ছবিটা। তারপরে ঘরে চলে বসে আগে সেটিংটা করো না। দেওয়ালের দিকে চেপে যান, তাহলে সবাই কি পাবো? এবারে আপনি মেশিনে হাত দিন। এটা আমাদের দিকে তাকিয়ে, এটা আমাদের দিকে তাকিয়ে, তাকিয়ে এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে। হাত যাই করবেন, হাতে একটু হাত দিন, আপনি হাত দিন। বাইরে 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 না ফোন দে, কখন দিবি? কি তুমি আসো। কি করছিস? তুই পেঁচিয়ে রাখিস কেন এইভাবে? দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের বাসিন্দারা জলকষ্টে ভুগেছে, অনশনে গেছে। তারপর এই পাম্পিং স্টেশন নতুন করে উদ্বোধন, দীর্ঘ কয়েক বছর খারাপ হয়ে পড়ে থাকার পর কি বলবেন? এটা সত্যি মানুষের একটা বিরাট সমস্যা ছিল এবং আমরা সেটা অনুভব করেছিলাম। শুধু পানিহাটি পৌরসভা নয়, আমাদের বিধায়ক, সাংসদ এবং রাজ্য সরকারের যিনি মন্ত্রী আছেন তিনিও এটা অনুভব করেছিলেন যেরকম একটা সমস্যা দেখা দিয়েছে। এখানে সমস্যাটা একটু বেশি ছিল। পানিহাটির বহু জায়গায় জলের সমস্যা ছিল এবং এখনও অল্প বিস্তর আছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সরকারকে সঙ্গে নিয়ে, আমাদের লোকাল বিধায়ক এবং সাংসদকে সঙ্গে নিয়ে এই সমস্যার সমাধানগুলো যাতে হয়ে যায় তার ব্যবস্থা আমরা করছি। আমরা খুব আশা নিয়ে আজকে এখানে এসেছি। যে এলাকার মানুষ যে কষ্ট করেছেন আজকের থেকে সেই কষ্ট লাঘব নিশ্চয়ই হবে এবং তারা পরিশুদ্ধ জল পাবেন এখান থেকে। এবং আগামী দিনে আরও যে সমস্ত কাজ বা যে এলাকার জলের সমস্যা আছে তার সমাধান করবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং খুব শীঘ্রই সেই সমস্যার সমাধানও আমরা করতে পারবো। এটুকুন আমরা মানুষের উদ্দেশ্যে এখান থেকে বার্তা পৌঁছে দিচ্ছি। পাশাপাশি পানিহাটির বেহাল রাস্তা, প্রত্যেকটা রাস্তার অবস্থা খারাপ, বর্ষা চলছে, এখনো ভারী বৃষ্টি হয়নি, খুব খারাপ অবস্থা। এটাও পানিহাটির সমস্ত পানিহাটির 35টা ওয়ার্ডের রাস্তাঘাটের চেহারা বেহাল অবস্থা। আমরা পৌরমন্ত্রী, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এবং কেএমডিএ মারফত আমাদের আশা খুব শীঘ্রই পুজোর আগেই হয়তো প্রায় 40-45 রাস্তা পানিহাটির প্রথম পর্যায়ে রাস্তা হবে এবং এটা 4 পর্যায়ে চলবে। দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে হয়ে গেলে দ্বিতীয় পর্যায়ে হবে, তৃতীয় পর্যায়ে হবে, চতুর্থ পর্যায়ে হবে। আমাদের বিশ্বাস পানিহাটির রাস্তাঘাট, সমস্ত ড্রেন যা আছে সমস্যার সমাধান অধিকাংশ জায়গাটাই মিটে যাবে বলে আমরা বিশ্বাস রাখি। ধন্যবাদ। তীর্থঙ্করকে জিজ্ঞেস করবো, যখন আমরা দেখেছিলাম অনশনে বসেছে তারপরেই আপনি এসে তাদের কথা দিয়েছিলেন যে এই পাম্পিং স্টেশন সারানো হবে এবং নতুন করে জলের ব্যবস্থা হবে এবং সেটা আজই হবে, কি বলবেন? দেখুন, এটা পুরোপুরি সাকসেসফুল হয়েছে। একটি ব্যক্তি আমাদের নাম বলতে হয়, তার নাম জনাব ফিরাদ হাকিম। তিনি যেভাবে কনসার্ন ছিলেন পানিহাটির ব্যাপারে এবং দেখেছেন যে মমতা ব্যানার্জি যখনই পানিহাটি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন ভোট পরবর্তী ক্ষেত্রে, তিনি নিজে এসে দীর্ঘ প্রায় 3 ঘন্টা মিটিং করেছে। শুধু এই ঘোলা অ্যাসোসিয়েশনে পাম্পটি নয়, আমরা চেয়ারম্যান উদ্যোগ নিয়েছেন, পানিহাটি পৌরসভার পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি পানিহাটিতে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে 30খানা এই অত্যাধুনিক পাম্প। অত্যাধুনিক এর জন্য বলছি, পানিহাটি অঞ্চল কেন ব্যারাকপুর সাব ডিভিশনে যে সমস্ত পাম্পগুলো রানিং আছে সেগুলো 450 ফুট ডিপে যায়, 425-30 এর বেশি যায় না।
কিন্তু আমরা মাটির তলার থার্ড লেয়ারকে ভেদ করে এটা 750 ফুটে নিয়ে যাচ্ছি। এটাকে একদম মডার্ন টেকনোলজি বলতে পারেন পাম্পিং স্টেশনে। এই পাম্পিং ডিপ টিউবওয়েলের মডার্ন টেকনোলজিকে অন্তত 60 জায়গায় আমাদের পরিকল্পনা আছে এবং পুজোর মধ্যে 30 জায়গায় আমরা কনফার্ম এটাকে করে যে পানিহাটি প্রান্তিক অঞ্চলগুলোতে জনসংখ্যা বেড়ে যাওয়ার দরুন যে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জল দিয়ে আমরা সাফিসিয়েন্ট জল দিতে পারছি না, সেই জায়গায় যাতে মানুষ কষ্টে না ভোগে এবং দ্বিতীয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 2025-এর শেষে বা 26-এর শুরুতে যতদিন না কমপ্লিট হচ্ছে, এগুলোর দ্বারা আমরা তাদের মানে ভর্তুকি যেটা বলে মানে পুষিয়ে দেওয়া যেটাকে বলে সেটা আমরা পুষিয়ে দেব এবং এগুলো আজীবনকাল থাকবে। মানুষ যাতে পানিহাটি শহরকে যে হুকুম করে ঘনবসতি বাড়ছে, কারণ মানুষ বেছে নিচ্ছে পানিহাটিতে বসবাস করার জন্য, পানিহাটি সমস্ত নাগরিক পরিষেবা অন্যান্য জায়গার থেকে আধুনিকভাবে আমরা তৈরি করব। আপনারা শুনলেন পৌর প্রধানের কথা, আপনারা শুনলেন পানিহাটি পৌরসভার জল বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন চেয়ারম্যান ইন কাউন্সিল তীর্থঙ্কর ঘোষের কথা। তিনি জানালেন যে 2025-এর মধ্যে পানিহাটি পৌর এলাকার সমস্ত ওয়ার্ডের বাসিন্দারা ধীরে ধীরে তারা অবশ্যই সেই সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং সেই সমস্যার সমাধান হবে। 2011 সালে এই পাম্পিং স্টেশনের উদ্বোধন হয়েছিল, যেমনটা ফলকের মাধ্যমে দেখা যাচ্ছে, তারপরেই খারাপ হয়ে যায় এবং তারপরে কিন্তু প্রবল জলকষ্টে ভোগে এই এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ক্ষোভ জমতে থাকে, তারপরেই কিন্তু তারা বিক্ষোভ দেখায়, কিন্তু সেই বিক্ষোভের জেরে তাদের সমস্যার সমাধান না হয় তারা কিন্তু অনশনে বসেছিল, সে খবরও কিন্তু আমরা তুলে ধরেছিলাম। তারপরেই নড়ে চড়ে বসে পৌর প্রশাসন এবং পৌর প্রশাসনের উদ্যোগে তারা কিন্তু এসে পৌঁছয়। পৌরসভার তরফ থেকে পাম্পিং স্টেশন উদ্বোধনের ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে আপনারা ঠিক উদ্বোধনের পর একটা উল্টো ছবি দেখতে কি হয়েছে আপনারা তো অনুষ্ঠানে আপনারা তো অনুষ্ঠানে বসেছিলেন, আজকে তো পাম্পিং স্টেশন উদ্বোধন, তাও আপনাদের ক্ষোভ কিসে? ক্ষোভ হবে না কেন? আমরা কিচ্ছু করিনি, আমরা অনশন করিনি, আমরা পাম্পের জন্য কোনো রকম উদ্যোগ নিইনি, জল পাচ্ছি না তার জন্য কিচ্ছু করিনি, আমরা নাতি আমাদের কাউন্সিলর করেছে, আমরা কিচ্ছু করিনি। কিন্তু এটাই আফসোস, সেই দিনটাকে লক্ষ্যবার পূরণ করে আমরা তাকে পাশে পাইনি। আর আজকে উনি সব করেছে, একবারে প্রয়োজন মনে করেন না, অন্তত আরে মনে হচ্ছে না কার বিরুদ্ধে কেন হবে না? যেদিন আমরা অনশনটা করেছিলাম আর যেদিন আমরা নাকি বলেছিলাম যে আমাদের এখানে জলের এত কষ্ট এত কিছু, সেই দিনকে উনি একটাবারও আমাদের পাশে এসে দাঁড়াননি। বাট আজকে উনি একবারের জন্য বললেন না, আজকে পাড়া প্রতিবেশীরা ছিলেন জন্য আমি তাদের সাথে ছিলাম জন্য আজকে এত বড় একটা উদ্যোগ নিয়েছি। এই যে এই ছেলেটা মানুষ ভুইয়া অনশন করে বসেছিল, ওর নামটা আজকে এই অনশনের জন্যই কিন্তু আজকে স্যাররা সব এসেছিলেন, আমরা অনশন করেছিলাম বলে ওনারা জানতে এসেছিলেন, আমরা অনশন করেছিলাম বলে ওনারা জানতে পেরেছিলেন। এতগুলো বছর ওনাকে যখন বলা হয়েছে উনি বলেছেন আমি কি করবো, ওনার তো তেমন কিছু করার ছিল না, তাহলে এখন উনি কি করতে এসছেন? এখন তো ওনার সংবর্ধনা পাওয়ার কথা না, সংবর্ধনা পাওয়ার কথা মানুষ ভুইয়া জিন্দাবাদ, মানুষ ভুইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। এদিকে আয় না, আপনারা দেখছেন
পাচ্ছেন যারা অনশন করেছিল তারা বিক্ষোভে ফেটে পড়েছে। কাঞ্চন মুখার্জির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা। কাঞ্চন মুখার্জিকে সে সময় বারংবার ফোন করা সত্ত্বেও তারা কিন্তু আসেনি। আজ কাঞ্চন মুখার্জি এই যারা অনশনে বসেছিলেন তাদের একবারও কিন্তু এই উদ্বোধনে কিন্তু তাদের ডাকেননি। এটাই বুঝতে পারলাম না, তুমি এখানে কেন আমাকে ফুল ধরিয়েছো? এত রাগ। আমি একটা কথা বলি, দেখো মানুষ ইয়াং ছেলে একদিন অনশন না খেয়ে থাকলে অত অসুবিধা হবে না, কিন্তু মানুষ না, আমার কথা না শুনে মানুষের মায়ের আমার মতো ছেলে একদিন আমরা কাজ করতে গেলে অনেক সময় হয় মিলে একবেলা খেয়ে কাজ করি। সেটা বড় কথা নয়, অনশন করেছে ও পাবলিকের জন্য। মাকে দেখে আমার যা খারাপ লেগেছিল, আমি এখানে স্পটে না আসতে বুঝতে পারলাম। একজনকে দেখে তো বোঝা যায়, ঠিক আছে। ওর মা আমি অনশন করতেছিলাম, আমি পুরো ক্লিয়ার হয়েছি। আমি তো খবর জল করি, আর আমি কি করি, বাড়ির মেয়েরাই তো করে, বাড়ির ছেলেরা। তার জন্য বলছি রাগারাগি করো না, একটা ফুল দাও। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের যারা অনশনে বসেছিলেন, যারা বিক্ষোভ দেখিয়েছিলেন জলের দাবিতে, তাদের বঞ্চিত করেই এই পাম্পিং স্টেশনের উদ্বোধন হলো। ফলে তারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কাঞ্চন মুখার্জির বিরুদ্ধে। পাশাপাশি তাদের অভিযোগ ছিল তারা যখন অনশনে বসেছিলেন, তারা যখন বিক্ষোভ দেখিয়েছিলেন, কাঞ্চন মুখার্জিকে বারংবার ফোন করা সত্ত্বেও তিনি কোনো রকম রেসপন্স করেনি। আজ সেই ক্ষোভ উগড়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং তীর্থঙ্কর ঘোষ আসার পর তার সাথে কথা বলার পর সেই ক্ষোভ প্রশমিত হয় স্থানীয় বাসিন্দাদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি ঘোলা শহীদ ব্যানার্জি রোডের ছবিটা, যেখানে কিছুক্ষণ আগে দীর্ঘ অপেক্ষার পর নতুন পাম্পিং স্টেশনের উদ্বোধন হলো। আমারও এখনো কাজ এখনো বাকি আছে, কালকেও বাকি আছে, ধরে করতে হবে। পাম্পটা হয়ে গেল মানে বাড়িতে জল পৌঁছালো না, কিন্তু এখানে রাস্তার পাইপে কিছু ফল্ট আছে, ওটাকে দেখে জলের কাজ তো মাটির নিচে, তো বাইরে ছেলে ঢুকছে সাড়ে 12টা। আমি ওগুলো পরে আলোচনা। আমার অন্যায়টা কি? আমার অন্যায়টা কি? আমার অন্যায়টা কি? তুমি আসছো আমার কাছে, আমি কথা কিছুক্ষণ আগেই আপনারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন যে আপনারা অনশনে বসেছিলেন আপনাদের দাবি মতো বিক্ষোভের পর, কিন্তু সেই জেরে আজ এই পাম্পিং স্টেশনের উদ্বোধন, কিন্তু আপনারা ভেতরে ঢোকেননি, ক্ষুব্ধ ছিলেন কাঞ্চন মুখার্জির বিরুদ্ধে। এখন কি বলবেন তীর্থঙ্কর ঘোষের সাথে কথা বলার পর? কি আমরা সন্তুষ্ট, ওনার উপর বিশ্বাস বরাবরই ছিল তীর্থঙ্কর ঘোষের উপর। সৌগত রায় থেকে নির্মল ঘোষ, সবার উপর আমাদের একটা আলাদা আস্থা, আমাদের সাথে ওনাদের আত্মার সম্পর্ক পাড়া, ওনাদের সাথে সবসময় আছে। কিন্তু একটা শ্রেণী থাকে সবসময় ফুটেজ নিতে আসে, নিয়েছেন ফুটেজ, মানুষ জানে কারা করেছে, পাড়ার লোক জানে, পাড়ার মহিলারা জানে কারা করেছে। এই জয়টা পুরো পাড়ার মানুষের জয়, পাড়ার মহিলাদের জয়, যারা করেছে জিনিসটা। নিজের ঘরে রান্না বান্না, ছেলে দুপুর 12টা রোদ্দুরের মধ্যে অবরোধে বসেছিল, না খেয়ে এখানে পড়েছিল, সেটা পাড়ার মহিলাদের জয় হয়েছে। এটা আমার না, কারো ইন্ডিভিজুয়ালি কারো নাম কিন্তু তার না, করেছে কে পাড়ার মানুষ করেছে, পাড়ার মানুষ জানে কে করেছে এটা, এবং পাড়ার মানুষের জয়টা, কোনো ব্যক্তির জয় এটা হতে পারে না। করেছে আজকের দিনটা, কেউ ফুটেজ খেতে এসছে, এটা নর্মাল জিনিস, কেউ কাজ করে, কেউ নাম নেয়, এটা হয়, তা তারা নিয়েছে। কিন্তু শেষ কথা বলে কি,
মানুষ বলে, আমাদের মুখ্যমন্ত্রী বলে মানুষের কথা শেষ কথা, তো মানুষই শেষ কথা বললো। মানুষরা যারা আজকে স্টেজে ছিল তারা কি আন্দোলনের দিন অনশনের দিন ছিল? কাউকে পাওয়া যায় একবারও কাউকে পাওয়া যায়নি। খুব দুঃখের সহিত জানাচ্ছি, আমাদের সুইচ মেজরে যে মহিলারা ছিল তাদেরই এদের প্রায়োরিটি দেওয়া হয়নি, ডাকা হয়নি। যারা ছিল সেটা আমি বলতে পারবো না কার জন্য হয়েছে, সিস্টেমে ভুল হয়েছে, কে করেছে সে আমি বলতে পারবো না, সিস্টেমে ভুল কে করেছে না করেছে, কিন্তু মহিলাদের ডাকা উচিত ছিল যারা করেছে। যে পাড়ার মহিলারা, এই মহিলাগুলো সব মহিলাগুলো এদের ভাড়া করে নিয়ে আসা হয়নি, এরা নিজের শত কিছু ইচ্ছা তারা এসছে, কিন্তু তাদের সম্মানটা, সবাই সম্মান চায়, সেই সম্মানটা যদি না দিতে পারে কাউকে অসম্মান করা উচিত না। আর যে পাম্পিং স্টেশনে উদ্বোধন হলো, এখন কি জলকষ্ট কমবে বলে মনে করেন? আশা করি কমবে, আরো 7 দিনের কাজ আছে বলেছেন, আশা করি কমবে। কত বছর ধরে জলকষ্ট ভুগছেন? আমরা ভুগছি 4 বছর হয়ে গেছে, লাস্ট 2 বছর খুবই পরিস্থিতি খারাপ। ঠিক আছে, পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ, কিছুটা হলে এখনো পুরোপুরি কাজ হয়নি, জলের এখনো পুরো সমস্যা মেটেনি, সেই স্পোর্টসও আসেনি। কথা দিয়েছে 7 দিন আরো কাজ আছে, পুরোপুরি কাজ মেটেনি, অল্প কিছু কাজ বাকি, সেটা মিটে গেলে আশা করি সবাই জল পাবে। 100 বার আশাবাদী। আপনার নাম? মানুষ ভাইয়া, স্থানীয় বাসিন্দা। এবার কি বলবেন? তীর্থঙ্কর ঘোষের সাথে কথা হলো, এতক্ষণ আপনারা ক্ষুব্ধ ছিলেন, আপনারা অভিমানী ছিলেন, তার সাথে কথা বলার পর কতটা স্যাটিসফাইড? তার সাথে কথা বলার পর আমরা আগেও স্যাটিসফাইড ছিলাম, আজকেও স্যাটিসফাইড আছি। তিনি বলে গেছেন এখনো কাজ সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হবে, এখনো অনেক কিছু বাকি আছে, সেগুলো সব বাকি উনি একে একে ধরে ধরে করবেন। গলি ধরে ধরে যেগুলো ব্লকেজ আছে পাইপের, সেগুলো উনি ক্লিয়ার করবেন, উনি আগেও বলে গেছেন, আজকে সেম কথা বললেন। আমাদের বিক্ষোভের কারণ একটাই ছিল যে ছেলেটা আজকে অনশনের মঞ্চে বসলো, অনশনের মুখ হলো, তার পরিবারকে ছেড়ে সে এখানে বসে রইলো, এতটা রিস্ক নিল, যার বাড়িতে আজকে লোক গিয়ে ধাক্কাধাক্কি করছে রাতের বেলায়, আমাদের এরিয়ায় প্রত্যেক দিন মানে নিয়ম করে বাইরের ছেলেরা ঢুকছে। আর আমাদের তো কোনো অন্যায় নেই, আমরা তো আমাদের মৌলিক অধিকারটাই চেয়েছি, জল তো মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে, সেটা আমরা কেন পাবো না? সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই কর্মকাণ্ডগুলো চলছে। হ্যাঁ, আমাদের তো সেটাই মনে হচ্ছে, সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই কর্মকাণ্ডগুলো চলছে। বিক্ষোভের পরে কি আপনাদের উপরে হামলা বা অ্যাটাক হয়েছে? না, সেরকম কিছু হয়নি, যেটুকুনি বললাম সেটুকুনি হয়েছে। এটা কারা চালাচ্ছে বলে মনে করেন? আমরা বলতে পারবো না, কারণ নাম করে কিছু বলা যায় না, প্রমাণ না পেলে কিছু বলতে পারবো না। এই ক্লাবের সামনে অনেক বাইরের ছেলেরা ঢোকে, মানুষদের বাড়ির সামনে দাঁড়িয়ে অনেকেই ধাক্কাধাক্কি করেছে রাত্রি 1টা-1:30টার সময়, আমরা অনেকে দেখেওছি। এগুলো কেন হবে? আমরা তো আমাদের মৌলিক অধিকার চেয়েছি, আমরা তো অন্যায় কিছু করিনি। আমার নাম জয়িতা ব্যানার্জি। সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে আমার ছেলে, কথা বললে শোনে না, তো সবার বিপদে ঝাঁপিয়ে পড়বে, সব জায়গায় শত্রুতা হয়ে যায়। সেদিন রাত 12:30-1টার সময় আমার বাড়িতে এসে কতগুলো বাইক ওকে ডাকাডাকি করছে, ও ঘুমিয়ে পড়েছিল বলে। কিসের জন্য এই সমস্যা? জানি না কিসের জন্য, হয়তো সবার। হ্যাঁ, কেন ডাকছে? প্রশাসনকে জানিয়েছেন? না, আমি কাউকে জানাইনি, আমি বেশিরভাগ সময় বাইরে ঘুরি, যদি ডাকে নাকি বাড়ির ভিতরে। এই যে জলের পাম্প লাগানো হলো, আপনারা কি খুশি? জল পাম্প? হ্যাঁ, খুশি, কতটা খুশি? অনেক খুশি, অনেক খুশি। আমি এই 8 বালতি 10 বালতি ট্যাঙ্কি থেকে জল নিতাম। কতদিন ধরে চলতো এরকম জলকষ্ট? 2-3 মাস তো হয়ে গেছে, আমি 4 বছর ওখানে। 2-3 মাস ধরে অতিরিক্ত কষ্ট হচ্ছে। আমার নাম মিনতি ভুইয়া। আপনারা দেখলেন যে দীর্ঘ কয়েক বছর পর, জলকষ্টে ভোগার পর, বিক্ষোভের পর, অনশনের পর, পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের সুনীত ব্যানার্জি রোডের এই যে জলকষ্ট, আমরা যে খবর বারংবার তুলে ধরেছিলাম, অনশনের খবর তুলে ধরেছিলাম, 7 নিউজের খবরের যে অবশেষে পানিহাটি পৌরসভার জল বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন পৌর প্রধান পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ এখানে পরিদর্শন করে যান, এবং আজ সেই খারাপ হয়ে যাওয়া পাম্পিং স্টেশনে আবার নতুন করে উদ্বোধন হলো। এবং এরপর আশাবাদী বা এই স্থানীয় বাসিন্দারা, এই এলাকার স্থানীয় বাসিন্দারা আশা করছেন আগামী 7 দিনের মধ্যে তাদের জলকষ্ট দূর হবে। আমরাও দেখবো, এখন অপেক্ষা। পৌর প্রধান পরিষদ তীর্থঙ্কর ঘোষ কথা দিয়েছেন যে ফিরহাদ হাকিমের নির্দেশ মতো আগামী 2025-এর মধ্যে পানিহাটির জলকষ্ট দূর হবে। আমরাও অপেক্ষায় রইলাম যে সেই সমস্যার কতদিনের সমাধান হয়। দেখতে থাকুন 7 নিউজ। বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি এ ধরনের খবরের সরাসরি সম্প্রচার দেখতে আপনারা শুধুমাত্র চোখ রাখুন 7 নিউজের পর্দায়। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।